একটা জিনিস দেখবে, দেখো দাদা এখনো ঘুমাচ্ছে। এখন বাজে 8টা, এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। অফিসে যাওয়ার কোনো তাড়াই নেই। তো তার আগে চলো তোমাদেরকে হ্যালো, আমি মো, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ নিউ ব্লগ। চা হাতে, ঠান্ডা পড়েছে আজকে, রোদটা উঠেছে তো ওই জন্য বেশি ঠান্ডা পড়েছে। ওদিকে দাদা চা খাচ্ছে, মা ওদিকে রান্নার দিকে চলে গেছে। চলো দাদাকে দেখাই। সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছিলাম কেমন নাক ডেকে ঘুমাচ্ছিল, তখন বাজে 7:30। দুটো মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি কথা বলিনি, কিছু জানি, কথা বললেই উঠে যাবে ঘুম থেকে। এখন কি করছে দেখি, চলো। কি বলেছিলাম, ওর ধ্যান জ্ঞান একটাই, শুধু মোবাইল আর মোবাইল। আর বুঝছো, ছাদে চলে এসেছি। তোমাদের দাদা দুদিন আগে অফিস থেকে ফেরার পথে অনেক আমলকি নিয়ে এসেছে, তো এসে আমলকিগুলো কাটলো, নুন, গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়ে মাখিয়ে রেখে ছাদে বলেছে রোদে দিতে। দারুণ টেস্ট হবে। ঠান্ডার সময় খাওয়ার পর যদি একটা করে আমলকি খাওয়া যায়। মেখে নিই, কালকে ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে আর একবার একটু রোদে দেবো, এরকম করে ছড়ানো থাক, একটু রোদে শুকাবে। আমলকি রোদে দিয়ে আমি নিচে চলে এসেছি। তো মা ওদিকে একটা রান্না করছে, চলো। আলুর স্পাইসি কিছু একটা আইটেম হবে, তোমাদের দাদা অফিসে নিয়ে যাবে বলে, তাই জন্য মা সকালে উঠে এটা বসিয়ে দিয়েছে। তো চলো, তো স্পাইসি আলুর দম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। ওটা দিয়ে দিয়েছে কড়াইতে, তারপরে পাঁচফোড়ন হচ্ছে, লঙ্কা দিয়ে দিয়েছে মা। তারপরে কড়াইতে পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর টমেটো কুচি রাখা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, তারপরে টমেটো কুচি, তারপরে লঙ্কা কুচি। আমরা একটু ঝালটা বেশি খাই, তোমরা যারা ঝাল বেশি খাবো তারা স্বাদ মতো দিতে পারো। তারপরে দেবো কড়াইশুঁটি, নাড়াচাড়া করে নিয়ে থেকে গাজর আর আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিল, সিদ্ধ করে ডুমো ডুমো করে কাটা, ওটা ভাজা ভাজা হয়ে গেলে এই আলু আর গাজরটা দিয়ে দেবো। এবার আলু আর গাজরটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিয়ে একটু আলুটা ভাজা ভাজা হবে, নুন দিয়ে দিলাম স্বাদ মতো, তারপরে হলুদ দিয়ে দিলাম, তারপরে দিলাম এবার দেবো ধনে গুঁড়ো, তারপরে দিলাম জিরে গুঁড়ো, তারপরে গোলমরিচের গুঁড়ো। তোমরা এটা অ্যাভয়েড করতে পারো, কারণ গোলমরিচের গুঁড়ো ঝাল বেশি খাই, তাই আবার দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনিতে রান্নাতে দিলে সমস্ত রান্নাতে একটু ফ্লেভারটা ভালো হয়, খেতেও ভালো লাগে, টেস্ট হয়। অল্প একটু জল দিয়ে দিয়েছি কষানোর জন্য। এবার ঢাকা দিয়ে দেবো মিনিট 5। কুচি করে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। স্পাইসি একদম রেডি। সকাল থেকে অনেক কাজ করলাম, রান্না প্রায় শেষের দিকে মার। তো তার মধ্যে দেখি পিকু এসছে, পিকুর নাকি আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে। ওই যে হ্যালো হ্যালো করে দিচ্ছে। ওর পরীক্ষা শেষ হয়ে গেছে না? তো কেমন হলো পরীক্ষা? তো নাকি ভালো হয়েছে। 12:30 বাজে, এখন স্নান করতে যাব। তো এখন বাজে 2টো, আমরা লাঞ্চ করতে বসবো। আজকে 3জনে একসাথে লাঞ্চ করতে বসবো। মা এদিকে ভাত পাচ্ছে 3জনে। আমার হয়তো আগে খাওয়া গেল, মার পরে হলো, বা মার আগে হলো, বাবার পরে হলো একসাথে, কিন্তু আজকে 3জনে একসাথে খেতে বসছি। সব সাথে খেতে বসেছি। আমার ভাত রয়েছে, মা খাচ্ছে। তো দুপুরে লাঞ্চ করে আমি একটু ছাদে আসলাম, একটু রোদ পোয়াতে। হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর একটু হালকা হালকা রোদও লাগছে, ভালো লাগছে বেশ। আর একটু গান শুনছি। আজকে তো এখন বাজে 3:30, ছাদে বসেছিলাম, তো এত হাওয়া দিচ্ছে, ভালো লাগছে না, ঠান্ডা লাগছে, তাই নিচে চলে এসেছি একটু ঘুমাই। 6টা, আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি। এখন একটু দুটো জিনিস কিনতে বেরোচ্ছি, জাস্ট বাড়ি থেকে 5 মিনিট যাচ্ছি, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি ফিরে তোমাদেরকে দেখাচ্ছি। বলেছিলাম 2 মিনিটে আসছি, তো 2 মিনিটে দুটো জিনিস কিনতে গেছিলাম। বাবা কালকে শিলিগুড়ি যাচ্ছে, একটা ইনভিটেশন আছে আমার কাকা শ্বশুরের মেয়ের, মানে আমার ননদের বিয়ে এই 15 তারিখে। তো সেখানে আমরা যেতে পারবো না, তো এখান থেকে বাবা শুধু যাচ্ছে। তো সেই জন্য ইনভিটেশনের জন্য একটা গিফট কিনে নিয়ে এসেছিলো বাবা, সেটাকে আমি প্যাক করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ব্যাগটা কী করে করছি দেখতে থাকো। আমার ওয়ার্ড্রপেই রাখা, দেখো গিফটটা বার করছি। গিফটটাকে একটু প্যাক করে দিই সুন্দর করে, দাঁড়াও খুলছি।
কাপেল ওয়াচ, তো সেটাকে প্যাক করে দিই। সুন্দর একটা মেসেজ লিখে দিয়েছি, আটকে দিয়েছি, তো এবার প্যাক করে দেবো। এই দেখো প্যাকড হয়ে গেছে। তো আমাদের গিফট প্যাকড রেডি। এই গিফটটা বাবাকে দিয়ে আসি, নাহলে বাবা আবার নিতেই ভুলে যাবে গিফটটা। ভিডিওটা দেখে থাকো। পায়েল, বনু অ্যান্ড অলোকদা, আমরা যেতে পারলাম না, তার জন্য অনেক অনেক সরি, কিছু মনে করো না। তোমাদের ম্যারিড লাইফ খুব ভালো হোক, তোমাদের জীবন অনেক অনেক সুন্দরভাবে আনন্দ করে ভরে উঠুক। তো আমরা খুব তাড়াতাড়ি ডিনার করে নিই, বিশেষ করে আমি আর মা ফট করে স্যালাড তৈরি করে নিই। চলো নিয়ে একটা স্যালাড তৈরি করে নিই। তো আমার স্যালাড একদম রেডি। তো আমি যখন স্যালাডটা সার্ভ করি সবাইকে, তখন আমি এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই। তো চলো আজকে রাতের মেনুতে মা একটা খুব সুন্দর রেসিপি করেছে, সেটা হয়তো অন্যদিন তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা। তো চলো দেখাচ্ছি, লাইটটা জ্বালাই। চিকেন রাইস মা করেছে আজকে, আর হচ্ছে স্যালাড যাবে জাস্ট। তোমার আমি চিকেন রাইস খেতে বসে গেছি, বাজে 11:15, অলরেডি ডান। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা, বাই।